আলভির স্ত্রীর আত্মহত্যা মামলার তদন্তভার পেল ডিবি। ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভি গত ১ মার্চ তার স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তভার এবার থানা পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি এ মামলায় আগামী ২৪ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ১৭ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ নির্ধারণ করেন। রোববার ১৭ মে পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম এমন তথ্য জানান। তিনি বলেন, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশকে দেওয়া হয়। আজ মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল, তবে তদন্ত সংস্থা ডিবি পুলিশ এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন আগামী ২৪ জুন প্রতিবেদন জমার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। মামলার নথিসূত্রে জানা যায়, গত ১ মার্চ বেলা ১:৩০টার দিকে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলায় ইকরার স্বামী অভিনেতা জাহের আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে।